ব্যাক টু মাই চ্যানেল মাই হোম কিচেন ব্লগ। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাতে চলেছি মোচার চপ। চলো এবার তাহলে পুরটা রেডি করে নিই। তার জন্য ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি, হয়ে গেছে। এবার তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব আদা রসুন পেস্ট। আদা রসুনটা একটু ভেজে নেব। রসুনটা একটু ভাজা হয়ে গেছে, এবার দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। মশলাটা একটু কষিয়ে নেব। মশলাটা কষা হয়ে গেছে, এবার দিয়ে দেবো আগে থেকে সিদ্ধ করে রাখা মোচাটা। এটা প্রেশার কুকারে নুন হলুদ দিয়ে সিদ্ধ করে রাখা আছে। একটু ভাজা করে দিয়ে দেব আলু সিদ্ধ, তা আগে থেকে সিদ্ধ করে রাখা ছিল। এইভাবে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার দেব স্বাদ মতো লবণ। এবার দিয়ে দেব সামান্য মিষ্টি। চপ খেতে কার কার ভালো লাগে বন্ধুরা আমাকে কমেন্টে জানাবেন। মুড়ি দিয়ে চপ সন্ধ্যাবেলাতে ভালোই জমে যাবে। দেব সামান্য বাদাম, গরম মশলা। দেখেন বন্ধুরা, পুরটা রেডি হয়ে গেছে। এবার পুরটা আমি নামিয়ে নেব। পুরটা তৈরি করে নেব। তার জন্য বেসন নিয়ে নিয়েছি। দেব কালো জিরে, হলুদ, নুন, বেকিং সোডা, অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা গুলে নেব। পাতলা করলে হবে না, এইভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এবার পুরটা দিয়ে অল্প করে নিয়ে পুরটা নিয়ে চপের মতন আকারে করে নিতে হবে। এই যে হাতে একটু চাপ দিলেই হয়ে যাবে। যার যেরকম শেপ দেওয়ার ইচ্ছা সেইভাবে দিয়ে, আমি এইভাবেই করলাম। আমি এইভাবে সবগুলো একটা একটা করে করে নিই। এই যে আমি সবগুলো এইভাবে তৈরি করে নিয়েছি। এবার এগুলো ব্যাটারে চুবিয়ে ভাজার পালা। তেলটা গরম হয়ে গেছে, এবার পুরটা এইভাবে দিয়ে এইভাবে ভাজতে হবে, খুব জোরে হিট দিলে হবে না। এভাবে আমি একদিক হয়ে গেছে, এবার আমি উল্টে ভেজে নেব। বন্ধুরা কত সুন্দর ভাজা হচ্ছে। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখতে। রেডি হয়ে গেছে টেস্টি টেস্টি মোচার চপ। তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবে। আমরা তো মুড়ি নিয়ে বসে পড়বো এখনই। তো এই ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও। যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। তো এখনকার মতন আসছি।